শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, কদিন পরে ঝাঁটার বাড়ি। জি, এই কথাটা সমাজে অত্যন্ত প্রচলিত একটা কথা, তাই না? কথাটা আসলে কার জন্য কার্যকর? একটা পুরুষ মানুষ মানে জামাই যে বাড়ির, তার জন্য? কখনোই না। তার জন্য শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি আজকেও, তার জন্য শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি 1 বছর পরেও, তার জন্য শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি 5 বছর 10 বছর পরেও। সে উপার্জনক্ষম হোক না হোক, সে নেশাগ্রস্ত হোক, সে চরিত্রহীন হোক, সে বদমেজাজি হোক, যেটাই হোক না কেন, তারপরও জামাইদের জন্য কিন্তু শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি সবসময় থাকে। ঝাঁটার বাড়ি তাহলে কাদের জন্য? বউদের জন্য, বাড়ির বউদের জন্য ঝাঁটার বাড়ি। যদি কোনো বউয়ের কপাল ভালো থাকে, শুরুতে কিছুদিন ভালো ব্যবহার সম্মান পায় শ্বশুর বাড়িতে। একটু বেশি কপাল ভালো হলে এই ভালো ব্যবহার, এই সম্মানটাই স্থায়ী হয় বছর খানেক, তারপর শুরু হয় ঝাঁটার বাড়ি, ঝাঁটার বাড়ি, ঝাঁটার বাড়ি। আর যদি কারো কপাল খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে শুরু থেকেই শ্বশুরবাড়ি মধুর হাঁড়ির স্বাদ সে বোঝেই না, সে শুধু ঝাঁটার বাড়ি, ঝাঁটার বাড়ি, ঝাঁটার বাড়ি খেতে থাকে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা মেয়েরাই কিন্তু মেয়েদের সবচাইতে বড় শত্রু। সবচাইতে খারাপ ব্যবহার আমরা মেয়েরাই মেয়েদের কাছে পাই। শ্বশুরবাড়িতে যাওয়ার পর ননদ, ননাস, যা, শাশুড়ি সবাই কিন্তু মহিলা, এরা সবাই সেমভাবে খারাপ ব্যবহার করে। কটু কথা বলবে, বিনা দোষে কথা শোনাবে, বাপের বাড়ির মানুষের নিয়ে খোঁটা দেবে, বাপের বাড়ি থেকে জিনিসপত্র ঠিকঠাক দেয়নি সেটা নিয়ে খোঁটা দেবে। এরকম হাজারটা বিষয় আছে। ছেলের কাছে বউয়ের নামে মিথ্যা অপবাদ, মিথ্যা বদনাম, তারপর যা করে দেবর ভাসুরের কাছে মিথ্যা বদনাম, বোনরা করে ভাইয়ের কাছে মিথ্যা দোষ, মিথ্যা বদনাম। এই জিনিসগুলো কিন্তু খুবই মানে দৃশ্যমান একটা বিষয় আমাদের সমাজে। কিন্তু কেন বলেন তো? আমরা মেয়ে, আমি নিজে একজন মেয়ে হয়ে আর মেয়েকে সহ্য করতে পারি না কেন? এটা কেন হয় বলেন তো? মেয়েরা আমরা এমন কেন? অথচ ছেলেদের মধ্যে দেখবেন এই বন্ডিংটা সুন্দর, একটা ছেলে একটা ছেলেকে সাপোর্ট করে, পরিবারের ক্ষেত্রেও দেখবেন এই জিনিসটা হয়। কিন্তু আমরা মেয়েরা মেয়েদের কাছ থেকে সাপোর্ট পাই না। আপনি শাশুড়ি হিসেবে, আপনি যখন বউ ছিলেন তখন আপনি অনেক কষ্ট সহ্য করে এসেছেন আপনার শাশুড়ির কাছ থেকে। তো আপনি যখন শাশুড়ি হয়েছেন, আপনার ছেলে বউকে আপনি সে কষ্টগুলি দেবেন না। এটাই তো হওয়া উচিত। আপনার মেয়ে পরের বাড়িতে গিয়েছে বউ হয়ে, সেখানে তারা ভালো ব্যবহার করবে, তাহলে মেয়ের কপাল ভালো। আর আপনার বাসায় কোনো মেয়ে আসলো বউ হয়ে, তখন আপনারা তার সাথে ভালো ব্যবহার করলে, আপনার ছেলে তার সাথে ভালো ব্যবহার করলে, তখন কি হয়? যে ছেলে তো বউ পাগল, বউয়ের কথায় উঠে বসে, বউয়ের কথায় শুনে, এরকম বিষয়গুলি হয়। কিন্তু কেন হবে এই জিনিসগুলো বলেন তো? আমরা জিনিসগুলোকে সহজ করতে পারি না। আমরা মেয়েরা চাইলে কিন্তু সহজ করতে পারি জিনিসগুলোকে। এই বউ নির্যাতন করার বিষয়টা এই জেনারেশন পর্যন্তই শেষ হয়ে যাবে দেখবেন। কারণ আমরা যে কষ্ট ভোগ করেছি শ্বশুর বাসায়, আমরা অবশ্যই আমাদের ছেলের বউকে সেই কষ্টটা দেব না।